দেখো গাছে কত জবা ফুল ফুটেছে, গাছ ভরে লাল জবা ফুল ফুটেছে, চন্দন জবাও ফোটে অনেক। এবারে তোমরা বলবে, জয়িতা তোমার গাছে তো রোজই ফুল ফোটে আর রোজই তুমি দেখাচ্ছ। হ্যাঁ বন্ধু, রোজই আমি ফুল দেখাই, রোজ না দেখালেও প্রায় দিনই দেখাই। এটা ঠিক, আমার ভীষণ ভালো লাগে গাছের ফুল। আর সেটা এই যে এই যে এই যে প্রজাপতি এই যে উড়ে উড়ে বেড়াচ্ছে, এই যে এই যে এই যে কি দারুণ না! ক্যামেরায় হঠাৎ করে বন্দি হয়ে গেছে, আমি করছিলাম আমার মতন ভিডিও আর উনি চলে এলেন আমায় ধরা দিতে। আর অপূর্ব লাগছে আকাশটাও তেমনি, তার সাথে সকালের ভোরবেলার আকাশ। আর এই যে চলে এসছে আমার কর্তামশাই ফুল তুলতে। আজকে না কর্তামশাইকে পাঠিয়েছি ফুল তোলার জন্য, আমি যে তুমি যাও গিয়ে আজকে ফুলগুলো তুলে আনো। আমি তো রোজই ফুল তুলি, তুমি মাঝে মাঝে একটু ফুল তোলো, বাড়ির ফুল ভালো লাগবে দেখবে। আর এই যে দেখছে বলে, তুমি ভিডিও করছো, আমি খালি গায়ে তারপর আমার টাকটা উঠে যাবে, ওপর দিয়ে ভিডিও করছো। আইনজি যে না না, টাক এখন সবারই রয়েছে। এখান থেকে তুলে পচে দিয়ে দেবো না। তারপর তো এই যে ফুল টুল তোলা হয়ে গেল, ওদিকে সব কাণ্ড কারখানা হয়ে গেল। ভোরবেলা উঠেছে, সকালে উঠে আজকের বাসি কাজ সব সেরে নিয়েছি, সব কিছু করে নিয়েছি। সেটা অফ ক্যামেরায় করেছি, কারণ অন ক্যামেরায় করতে গেলে না তাড়াতাড়ি সব হয়ে উঠতো না, ওই জন্য সব ঝটপট করে সব কাজ টাজ সেরে নিয়েছি। নিয়ে তারপরে স্নানটা সেরে নিলাম। সকাল সকাল স্নানটা নববর্ষের দিন করে নিলে না মানে ভীষণ একটা ঝুরঝুরে ফুরফুরে লাগে, কাজকর্মগুলো ভালো হয়। আর যেহেতু সকাল সকাল পুজো দেবো, তাই আমাকে অগত্যা তো স্নান করতেই হবে, এটা তো না করলে হবে না। এরপর সকালবেলা সূর্য দেবতাকে প্রণাম করে নিলাম। বছরের প্রথম দিন পয়লা বৈশাখের দিন সূর্য দেবতাকে প্রণাম না করলে হয়? যদিও এটা রোজই করা উচিত, তো রোজ দিনই আমি চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে সত্যি বলতে স্কিপ হয়ে যায়, মিথ্যে বলবো না। তবে এটা কিন্তু বন্ধুরা করবেন, ভীষণ কিন্তু ভালো একটা কাজ, মন শান্তি হয়, সংসারের মঙ্গল হয়। তারপরে চলে এসেছি এই যে বিছানা গোছাতে। নববর্ষের দিন বছরের প্রথম দিন ভাবলাম বেড কভারগুলো সব চেঞ্জ করে দিই। এটা আমি প্রতি বছরই করি, আর এটা আপনারা অনেকেই করেন আমিও জানি, আর এটা করাটা উচিত। শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আর বাড়ির সব, আমরা যেমন নতুন জামা কাপড় পরবো, তেমনি বিছানা, খাট বিছানা ওদেরও তো ইচ্ছা করে না একটুখানি নতুনভাবে সাজি। ওরা বলতে পারে না বলে তাই, অবলা বলে, তো আমাদেরই তো উচিত সেগুলো ঠিক করা, তাই না? সুপ্রভাত, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সকালবেলা জানাই শুভ নববর্ষের অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাই খুব ভালো থাকবেন। তো দেখো ভিডিওটা অনেকক্ষণ কিন্তু শুরু করেছি, কিন্তু সুপ্রভাত বলা হয়নি, তাই স্নান টান সেরে একেবারে শাড়ি ঠাড়ি পরে নতুন সাজে এসেই আপনাদের সামনে ধরা দিলাম। নববর্ষের অনেক শুভেচ্ছা জানালাম এবং ইন্ট্রোটাও দিয়ে নিলাম। আর আজকে তো প্রচুর ফুল হয়েছে, একেই তো ফুল কিনে এনেছে, আর তার মধ্যে আমার বাগানের ফুল, সে তো এক ডালি এক সাজি ভর্তি ফুল হয়। এই গরমের সময়টা ফুল পাওয়া যাচ্ছে, এরপরে যখন আস্তে আস্তে বর্ষাকাল আসবে তখন থেকেই আস্তে আস্তে ফুল কমা শুরু হয়ে যাবে, একদম শীতকাল পর্যন্ত গিয়ে।
শীতকালে কি একদমই ফুল হয় না, তখন এই গরমকালটাই ভোরে ফুল হয়। আর এই যে আমার স্থলপদ্ম, আজকে দুটো স্থলপদ্ম ফুটেছে। আর দেখেছেন টগর ফুল, এই যে নয়নতারা, তার সাথে সাদা জবা, লাল জবা, চন্দন জবা, জবাই ছড়াছড়ি, একেবারে হেভি দারুণ জবা ফুল। আর তার সাথে আমার নীলকণ্ঠ ফুলও আছে, কিছু নাকচম্পা আছে, তারপরে ওই থোকা করবি আছে, সেগুলো আর তুলিনি কারণ প্রয়োজন হয়নি, আর যা আছে এতেই হয়ে যাবে। গাছে তো কিছু থাকলে ভালো লাগে না, গাছের শোভাটা বাড়ে। সত্যি কথা বলতে কি, আমার কাছে না ওই যে বাড়ির গাছের ফুল সব তুলে নেবো ঠাকুরের জন্য, অবশ্যই মা ঠাকুরকে দেবো, বাড়ির ফুল বাড়ির ঠাকুরকে অবশ্যই দেবো, কিন্তু গাছে না কিছু ফুল রাখতে না আমার ভীষণ ভালো লাগে। কেন আমি জানি না, যে গাছে একটু ফুল হবে, দেখতে ভালো লাগবে, শোভা বাড়বে। আর এটা না আমার সত্যিই ভীষণ খুব ইচ্ছা করে যে দুটো ফুল আমি ঠাকুরের জন্য তুলবো আর দুটো ফুল আমি গাছে রেখে দেবো। স্নান টান করে নিয়েছি, চুলটা অনেকটা শুকিয়ে গেছে, এবার পুজোটা করে নেবো। মানে পুজোটা করেই নিয়েছি, অনেকটা পুজো হয়েই গেছে। এই যে সাজানো গোছানো সব হয়ে গেছে, বাকিটা করে নেবো এবারে। আর কি কাণ্ড হয়েছে জানো, মানে কি বলবো, প্রায় দিন এরকম হচ্ছে, ফুল আনছে আর ফুলের মধ্যে আমের পল্লব থাকছে না, এ তো মহাজ্বালা। তো ভাবলাম কী করি, আমার ওই পেতলের আমের পল্লব ছিল, সেই দিয়েই আমি আমের পল্লবের কাজ সারলাম। আর এদিকে কলা, লাড্ডু, সন্দেশ, হ্যাঁ এই দিয়েই আজকে ঠাকুরের ভোগ দিলাম। আর এই যে এইখানে কিন্তু ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে হয়, মানে নববর্ষের দিন যে আমরা লক্ষ্মী গণেশের পুজো করি, সেখানে যদি ঘিয়ের প্রদীপ দেওয়া হয় তাহলে কিন্তু সেটা ভীষণভাবে শুভ, ভালো। সে চেষ্টা করবেন সেটাই দেওয়ার। সব ভগবানের শু, হনুমানের শু। না মঙ্গলবার বলে, মঙ্গলবার। পুজোটা করে নিলাম, পুজো হয়ে গেছে। এই শাড়িটা পরেছি, সকালবেলা খুব ভোরবেলা উঠেছি, উঠে স্নান টান করে সব কিছু করে খুব তাড়াতাড়ি করে সব কিছু রেডি করে তারপরে করলাম। আর তারপরে চলে এসেছি সকালের জলখাবার তৈরি করতে। পুজো টুজো তো সব সেরে নিলাম। আর জলখাবারে হচ্ছে এই যে খই, মুড়ি, কলা, সন্দেশ, তার সাথে দই দেবো, বাতাসা দেবো, আর যদি কেউ কিছু ফল টল কেটে দেওয়া যায় সেটাও দেওয়া যেতে পারে, তো আমি আর সেগুলো দেবো না। তো এই দিয়েই শুধু করব। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে পয়লা বৈশাখের দিন সকালবেলা আমাদের এই দই চিড়ে খই মুড়ি এইটা মানে শান্তির প্রতীক হিসাবে এটা আমাদের খাওয়া হয়, এটা আমাদের নিয়মে আছে, বাপের বাড়ির তরফ থেকেও আছে আর এখানেও আছে। আর এদের অতটাও ছিল না, শুধু দই মিষ্টি খাওয়ার ব্যাপারটা ছিল, তো বাকিগুলো আমি অ্যাড করে দিয়েছি। তো তাতে আমার বর খুব খুশি হয়েছে, ভালোই একটা জলখাবার হয়, একটা ঠান্ডা পেট ঠান্ডা, এসো হে বৈশাখ এসো এসো, তো তার সাথে একটা ঠান্ডা শীতলের একটা ছবি, সেই জন্য এটা মেনে নেওয়া হয়েছে।
সকালে টিফিনটা না বেশ দেরি হয়ে গেছে আজকের খেতে, তার কারণে সকালে এত কাজকর্ম ছিল যে সব কিছু কুলিয়ে উঠতে উঠতে একটু টিফিনটা খেতে দেরি হয়ে গেল। যাই হোক, তবু সব কাজটা ঠিক মতন করে উঠতে পেরেছি, এটাই অনেক। আর এদিকে এই যে দেশি মুরগির একদম লাল টকটকে ঝাল করে নিয়েছি, ঝোল একদম। আর তারপর ওদিকে মাছের মাথা দিয়ে মুগের ডাল হয়েছে। এই হচ্ছে আজকের মেনু, আর তার সাথে একটু ভাজা, ব্যাস এই মেনু আজকে। রান্নাবান্না বেশি কিছু করবো না, রান্নাবান্না ঝামেলা একদম রাখবো না। আর সকালবেলা তো আমাদের অর্কিড বড়দের সবাইকে প্রণাম করেছে। আর ওদিক থেকে আমার চায়ের ছেলে সেও এসেছিলো, মানে ভাসুরের ছেলে সেও এসেছিলো, সকালে মিষ্টি নিয়ে এসেছিলো, তো প্রণাম করলো। আর আমাদের মাংস হয়েছে, ওদেরকে দেবো। আর তারপরে ঠাকুমাকে প্রণাম করলো, আমার ছেলেও ঠাকুমাকে প্রণাম করেছে, আমাদেরকে করেছে, সবাইকে করেছে। তো এই রেওয়াজটা না, এই রীতি রেওয়াজ